সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। সুস্মিতার নতুন ব্লগে সকল বন্ধুকে স্বাগত জানাই। চলে এলাম নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। শুরুতে জানাই বড়দের প্রণাম, ছোটদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। বারে সোমবার, ঘড়ির কাঁটা 7টা। সকাল সকাল তোমাদের দাদাভাই হাঁটতে গিয়েছিল, তো হেঁটে এসে দেখো ঘরে ব্যায়াম করছে, আর তাতাই ওদিকে পড়তে চলে গেছে, আর আমি আশিপাশি সমস্ত কাজকর্ম সারছি। আজ থেকে তাতায়ের স্কুল খুলে গেল, তো জোর কদমে এবারে পড়াশোনা করতে হবে, কেননা সামনে ফাইনাল পরীক্ষা আছে। তোমাদের দাদাভাইয়ের পায়ের একটু সমস্যা আছে, এই জন্য বাড়িতে থাকলেই ব্যায়াম করে। আর এদিকে দেখো হালকা হালকা শীত পড়ে গেছে বলে আর কীরকম ছোট ছোট সব গাছ লাগিয়েছে আশেপাশের মানুষরা। তো এখানে পালং শাক আছে, বিম কড়াই আছে। তারপরে তোমাদের দাদাভাই চলে এলো রান্নাঘরে, এসে সবজি কাটছে, আর আমি সকাল সকাল স্নান করে পুজো সেরে রান্না বসিয়ে দিয়েছি, কেননা তাতাই খেয়ে দিয়ে স্কুলে যাবে। তাতাই টিউশন থেকে চলে এসছে, তো এখন কিন্তু বাজে প্রায় 9টা। ফুলকপি আলু ডিম দিয়ে তরকারি, ডিম ভেজে তরকারি করবে? ফুলকপির তরকারিতে ডিম ভাজা হবে না? হ্যাঁ হবে। আর ডিম ভাজা দাম তাহলে খিচুড়ি খেয়ে চলে। কোথায় কি হইল খিচুড়ি? এই দেখো ডিমটা সিদ্ধ হয়ে গেছে, আর ফুলকপি আলুটা তোমাদের দাদাভাই কেটে দিয়েছে, আর আমি এই যে তেলটা গরম করে নিলাম। এবারে ফুলকপিটা ভেজে নেব। এবছর এই প্রথম আমাদের বাড়িতে ফুলকপি রান্না হচ্ছে। তোমাদের দাদাভাই কাটা পোনা দিয়ে ফুলকপির ঝোল খাবে বলে নিয়ে এসেছিল, কিন্তু মাছ পাওয়া যায়নি বলে ডিম দিয়ে রান্না করছি। তো দেখো ফুলকপিটা বেশ ভালো করে নেড়ে চেড়ে লাল করে নিয়েছি। এইবারে আলুটা ভালো করে ভেজে নেব, নিয়ে তারপরে ডিমটা ভাজবো। ডিমটা ভেজে তারপরে তরকারিটা কষে চাপাবো। তো দেখো আলুটাও ভাজা হয়ে গেছে, তারপরে যে ডিমটাও ভাজা চাপিয়ে দিয়েছি। ডিম দিয়ে ফুলকপি দিয়ে রান্না করলে নাকি ভালো লাগে খেতে, তো আমি কখনো খাইনি, কিন্তু বাপের বাড়িতে হয় দেখেছি, সেই জন্য আজকে রান্না করছি। তারপরে দেখো ডিমটা ভেজে নিয়েছি, নিয়ে আর এই যে মশলাটা কষছি। তো এতে আছে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, জিরে, লঙ্কা, আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে কষিয়ে জল দিয়ে দিয়েছি। তো দেখো সিদ্ধ হয়ে গেছে বলে ভাজা ডিমটাও তুলে দিয়েছি। তো এই রান্নাটা আমি এই প্রথম করলাম, আমি কিন্তু এর আগে কখনো ফুলকপি দিয়ে ডিম রান্না করিনি। তারপরে ফুলকপি আলুর ঝোলটা হয়ে গেছে, যেতে আবার এই যে শাক ভাজা করব বলেছিলাম, তো আলু বেগুন দিয়ে শাকের চচ্চড়ি করছি। তো এটা কিন্তু মশলাবিহীন চচ্চড়ি করব, আমি কিন্তু এতে কোনো রকম বাটা মশলা দেব না। দেখো প্রথমে 5 ফোড়ন দিলাম, তারপরে কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছি, নিয়ে একটু তেজপাতা দিয়ে নিলাম। এবারে যে কাটা শাকটা তুলে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো যতক্ষণ না এটা শুকনো শুকনো মতো হয় ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এটা নাড়তে থাকবো। তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম, দিয়ে এবারও ভালো করে কষতে থাকবো। তো এটা কষিয়ে কষিয়ে একদম শুকনো শুকনো মতো করে ফেলবো। তারপরে আমি একে জল দেব। তো নিরামিষ আবার মশলাবিহীন, তো ভালো করে না কষলে না শাকের চচ্চড়িটা খেতে টেস্ট হবে না। তো দেখো বন্ধুরা ভালো করে শুকনো করে নিয়েছি, একদম জল শুকিয়ে গেছে। এইবারে আলুটা সিদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম, আবারও একটু নেড়ে নিয়ে এবারে চাপা লাগিয়ে দেব। তো আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে গেলে তারপরে লাবাবো। এইভাবে মশলাবিহীন শাকের চচ্চড়ি করলে না বেশ খেতে ভালো লাগে। তো দেখো আমার তো আলুটা সিদ্ধ হয়ে গেছে, আর শাকের চচ্চড়িটা বেশ শুকনো শুকনো মতো হয়ে গেছে। একটু এবারে কাঁচা তেল দিয়ে দেব, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। তো কাঁচা তেলটা দিলে কি হয় বলো তো বন্ধুরা, একটু না স্বাদ হয়, খুব সুন্দর সেন্ট ওঠে। তো এটা একবার ট্রাই করে দেখবে, তোমাদেরও ভালো লাগবে খেতে। যেসব বাচ্চারা শাকের চচ্চড়ি খায় না তারাও কিন্তু চেটে পুটে খাবে এই শাকের চচ্চড়ি। তো
ওদিকে তাতাই স্নান করে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছে, নিয়ে স্কুল ড্রেস পরছে, স্কুলে যাবে। তাতাইয়ের আজকের প্রথম স্কুল তো খুলেছে গত বুধবার থেকে, কিন্তু ও স্কুলে যায়নি, আজকেরই প্রথম যাচ্ছে। তো ওদিকে শাকের তরকারিটা হচ্ছে, আর আমি এদিকে তাতাইকে একটু গাড়িতে তুলতে যাব। তো এই জন্য ওর সঙ্গে আবার পা করে ওর পিছন পিছন যাচ্ছি। তো যাওয়ার পথে দেখো তাতাই আবার আমাকে টাটা করলো। তাতাইকে গাড়িতে তুলে দিয়ে চলে এলাম। এসে সকাল সকাল জামা কাপড়গুলো কেচেছিলাম, তো সেইগুলো একটু উল্টিয়ে দিলাম, দিয়ে আমি রান্নাঘরটা পরিষ্কার করছিলাম। আর তোমাদের দাদাভাই এপাশে জানালাগুলো মোছামুছি করছিল। আসলে জানালাগুলো না মাঝখানে আগে পরিষ্কার করা হয়েছে, আর রাস্তার ধারে জানালা তো প্রচুর নোংরা হয়, এই জন্য মাঝে মাঝে পরিষ্কার করি। তো আমি আগে করেছিলাম, তো এইবারে আবার তোমাদের দাদাভাই জানালাগুলো পরিষ্কার করছে। আর এই কাঁচগুলো না ধুলোর ডাস্ট পড়লে তখন আবছা হয়ে যায়, এই জন্য বললাম তোমাদের দাদাভাইকে একটু পরিষ্কার করে দিতে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্তই থাক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। তো এখনের মতো রাখি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এদিকে দেখো কাজে থেকে বাড়ি ফিরছি, তো এখন কিন্তু বাজে রাত্রি 8টার মতো। তো চলো সবাই ভালো থেকো, এখনের মতো রাখছি। গুড নাইট, টাটা।